দীর্ঘ আইনি লড়াইয়ের পরে সর্বোচ্চ আদালতের নির্দেশে পঞ্চায়েত জট কেটেছে, কিন্তু রমজান মাসে ভোটের দিন পড়ায় নতুন করে চাপানুতর তৈরি হয়েছে। শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির পান্ডুয়ার সমাবেশ থেকে দাবি করেন সরকার চায়নি রমজান মাসে ভোট করাতে, এর জন্য তিনি কমিশন ও বিরোধীদের দায়ী করেন। শনিবার এক ধাপ এগিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, রমজানের সময় ভোটের দিন বদলের আর্জি জানিয়ে দল কিংবা সরকারের তরফে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা তারা ভাবছেন। রমজানের সময় ভোটের দিন পড়ার জন্য বিরোধীরা অবশ্য রাজ্য সরকারকেই দায়ী করেছে। বিজেপি অবশ্য রমজান মাসে ভোট করানোর মধ্যে কোনো অসুবিধে দেখছে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভোটের দিন বদলের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা চিন্তার প্রসঙ্গেও রাজ্য সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা। একাধিক ধর্ষণকাণ্ড ঘিরে মুর্শিদাবাদের পুলিশ সুপারের মন্তব্য ইতিমধ্যেই উস্কে দিয়েছে বিতর্ক। চাপে পড়ে সংবাদ মাধ্যমকে নিশানা করতেও ছাড়েননি তিনি। এই পরিস্থিতিতে ফের সেই মন্তব্যের জেরেই পুলিশ সুপারের ক্ষমার দাবিতে সরব গ্রামবাসীরা। পাশাপাশি এবার খড়জুনায় জোরালো হচ্ছে প্রশ্ন, মুখ্যমন্ত্রী আসছেন না কেন? খড়জুনায় এদিন ফের একটি বিক্ষোভ মিছিল করেন গ্রামবাসীরা। শুক্রবারও স্মারকলিপি জমা দিতে গেলেও পুলিশ সুপারের সঙ্গে তাদের দেখা হয়নি। এই পরিস্থিতিতে ফের দানা বাঁধছে ক্ষোভ। দাবি উঠছে পুলিশ সুপারকে ক্ষমা চেয়ে মন্তব্য প্রত্যাহার করতে হবে। পাশাপাশি খড়জুনার বাসিন্দারা প্রশ্ন তুলছেন, বিরোধী নেত্রী থাকাকালীন যে মমতা বন্দ্যোপাধ্যায় নারী নির্যাতনের ঘটনা শুনলেই বিচার চেয়ে ছুটে যেতেন, খড়জুনা কাণ্ডের কথা শুনেও তিনি এখনো এলেন না কেন? অন্যদিকে ফের একবার দোষীদের ফাঁসির দাবিতে সরব মৃতের পরিবার। সঠিক তদন্ত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ধর্ষণকাণ্ড ঘিরে ইতিমধ্যেই প্রতিবাদে সোচ্চার খড়জুনা। সেই বিক্ষোভের আগুনে ঘি ঢেলেছে পুলিশ সুপারের বক্তব্য। এখন এই টানাপোড়েন কি ভবিষ্যতে আরও চরম আকার নেবে? অন্যদিকে এই বিতর্কের মাঝে জোরালো হচ্ছে মুখ্যমন্ত্রীর আসার দাবিও। পথ দুর্ঘটনায় গুরুতর আহত স্কুল ছাত্রী ও তার মা। প্রবল উত্তেজনা প্রিন্স আনোয়ার শাহ রোডে। আজ সকাল 10:30 নাগাদ গুলাম হোসেন শাহ রোডের বাসিন্দা লক্ষ্মী কর্মকার তার মেয়ে মহুয়াকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। প্রিন্স আনোয়ার শাহ রোড ও লেক গার্ডেন্স উড়ালপুলের সংযোগস্থলে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে তাদের। ঘটনার জেরে খানিকক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। যাদবপুর লেক গার্ডেন্স এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রাফিক ব্যবস্থা ঠিকঠাক না থাকার জন্য প্রায়শই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে। কিন্তু স্থানীয় বাসিন্দারা ভাঙচুর চালান গাড়িটিতে। ঘটনাস্থলে পৌঁছয় চারু মার্কেট ও যাদবপুর থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় মা ও মেয়ে দুজনকেই বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঠফাটা রোদে ঘামছে আমেরিকা। অ্যাকোয়াটিক সেন্টারগুলিতে ভিড়। জলের ছোঁয়ায় ঠান্ডা হতে চাইছেন সবাই। রাস্তায় বেরোলে সতর্ক হতে পরামর্শ দিচ্ছে প্রশাসন। একটু বেচাল হলেই সর্দিগর্মি হওয়ার প্রভূত আশঙ্কা। এই গরমে নাজেহাল ট্রাফিক কর্মীরা। অনেকেই রোদ্দুরে ঠায় দাঁড়িয়ে না থেকে সুযোগ পেলেই টুক করে সরে আসছেন ছায়ায়। ভাগ্যবানেরা রাস্তার মধ্যেই কোথাও কোথাও জল ছেটানো পাখার সাহচর্য পাচ্ছেন। অ্যারিজোনায় চিড়িয়াখানায় বাঘকে রীতিমতো পুলের জলে স্নান করানো হচ্ছে। স্নান সেরে ফুলবাবুটি হওয়ার পর দেওয়া হচ্ছে বরফে কুড়মুড়ে মাছ। শরীরটাকে তো রাখতে হবে। কম যান না ওরাংওটাংও। গরমের চোটে যাতে মাথা গরম না হয় তা দেখতে ওকে সাপ্লাই দেওয়া হয়েছে ভেজা কম্বল। হাতির তো আবার সারা শরীরই ফুটছে। হোস পাইপ দিয়ে স্নান করানো চলছে বেশ কয়েক দফায়, তাতেও গরম কমছে কই।